গাড়ি ড্রাইভাররা টানাটানি, বাপ চলে গেছে ওই গাড়িতে, মা ওই গাড়িতে, বাচ্চা বলে আব্বু আব্বু আমি তো এখানে। রিকশাওয়ালারা একদিকে মাকে টেনে নিয়ে গেছেন, আরেকদিকে বাবাকে, অন্যদিকে সন্তানদের টেনে নিয়ে গেছেন। বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের প্রতিনিয়তই রিকশাওয়ালাদের দ্বারা এরকম টানা হিসড়ার সম্মুখীন হতে হচ্ছে। নির্ধারিত ভাড়ার পরিবর্তে যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে দ্বিগুণ ভাড়া উসুল করে নিচ্ছে কিছু অসাধু গাড়ি চালক। পাশাপাশি কিছু হোটেল রেস্তোরাঁতে সামুদ্রিক মাছের পরিবর্তে পর্যটকদের পাঙ্গাস মাছ দিয়েই নিয়ে নেওয়া হচ্ছে সামুদ্রিক মাছের দাম। এসব অসাধু চালক আর হোটেল রেস্তোরাঁর মালিকদের হুঁশিয়ার করে দিয়ে তাদের শুধরানোর নির্দেশ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও আধুনিক বান্দরবানের জনক বীর বাহাদুর ঐশী সিং এমপি। 18 ডিসেম্বর পর্যটকদের জন্য হোটেল গ্র্যান্ড ভ্যালি আবাসিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পর্যটনের ক্ষেত্রে আমরা আরেক ধাপ এগিয়ে গেলাম, ওনাদের যাত্রা সুন্দর হোক, সফল হোক, এটা আমরা কামনা করি। উপস্থিত আজকে এই সুন্দর একটি মুহূর্তে, এটি বিজয় মাস। এই বিজয় মাসে জাতির জন্য বঙ্গবন্ধুর আত্মপ্রতি শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে 30 লক্ষ সেনানী যারা শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আজকে এখানে উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে একটি সুন্দর মুহূর্তে সবাইকে বিজয়ী শুভেচ্ছা, নমস্কার, আদাব। যাক, হোটেল নিয়ে কথা বলার কিছু নাই, আমরা মোটামুটি সবাই খুশি। বান্দরবান যত নতুন নতুন সৃষ্টি হবে ততই আমরা খুশি হব এবং আমার ঢুকেই ভালো লেগেছে। হোটেলটা মোটামুটি একটা রুচিশীল পর্যায়ে এটি হয়েছে এবং আশা করি আমাদের পর্যটক আগে যতটা পর্যটক তার চেয়ে আর বেশি বাড়বে এই প্রতিষ্ঠানটি করার কারণে। ভালো লেগেছে এবং এই রিসেপশনটা সুন্দর। তো আমি জানি না আমার পরামর্শটা কাজ লাগবে কিনা। আমার ডান পাশে কর্নারে যদি একটা ছোট সুন্দর ঝর্ণা সৃষ্টি করা যায়, খুব বড় দরকার নাই, ছোট পানি একটা সাউন্ড থাকবে, এখানকার বনানী পাহাড়, সেরকম একটা ঝর্ণা যদি এই সাইডের কর্নারে, এই কর্নারটা নিয়ে অল্প একটা পাথর দিয়ে সুন্দর একটা কর্নার যদি পিছনে যদি ওয়ালপেপার লাগাই দেন ঝর্ণার মতো, ওটার সাথে যদি ঝর্ণা ফিট করে দেন তাহলে চমৎকার লাগবে। ঢুকলে একটা পাহাড়ের একটা আমেজ, ঝর্ণার একটা আমেজ থাকবে। এবং এই কর্নারে যদি বাচ্চাদের জন্য একটা কিডস কর্নার করেন, এই কর্নারটা হবে খুব বড় নয়, ওই যে এটা কি বলে দোলনা, ছোট্ট দোলনা প্লাস্টিকের যে পাওয়া যায় দোলনা যদি একটা দেন, প্লাস একটা এটা কি বলে যে স্লিপ করে উপর থেকে নামে দেয়, বড় নয়, ছোট প্লাস্টিকের, ছোট ছোট, এবং একটা বাউন্ডারি দিয়ে ওইটাকে প্লাস্টিকের বিভিন্ন কালারের বল যদি ফিট করে রাখেন তাহলে বাচ্চারা এখানে ওই দোলনাতে চড়বে, এদিকে নামবে আর ঝর্ণার একটা আবেশ থাকবে হবে। আর রিসেপশনের কোনায় বিভিন্ন কালারের রঙিন চকলেট একটা বয়ম রাখবেন, তাহলে হবে বাচ্চারা যখন আসবে বাচ্চাদের একটা চকলেট দিবেন। বাবা মা তো বাচ্চা খুশি দেখলে তারাই খুশি, বলবে যে এই হোটেলে থাকবো একদিন, তাই আর 2 দিন থাকি বান্দরবান ঘুরি। হোটেলে ব্যবসাটা হবে, দেখতে চমৎকার লাগবে, পর্যটকদের আকর্ষণ হবে, ভালো লাগবে। আর পর্যটকরা যখন আসবেন তখন মনে রাখতে হবে এটি আপনার লক্ষ্মী, তার উপরে আপনার ব্যবসা টিকবে। তাকে সন্তুষ্টি করার জন্য যা কিছু করা যারা তাই করবেন, বৈধভাবে, সুন্দরভাবে। একজন অতিথি আসলে তার সাথে এমন ব্যবহার করবেন যেন তাকে আপনি অনেকদিন থেকে চিনেন, ওনার সাথে একটু চমৎকার সুন্দর করে কেমন আছেন, অনেকদিন পর আসলেন, মানে কখন আসলেন জানেন না, আবার অনেকদিন পরে মনে হলো আপনার বেড়াতে আসলেন ফ্যামিলি সহ, বান্দরবানটা খুব সুন্দর হয়ে গেছে, এই আছে, বিভিন্ন রকম বিশ্লেষণ করলেন। মানে হোটেলের সিট বুক করার আগে বান্দরবান সম্পর্কে এমন একটি বর্ণনা করে দিবেন, তার মধ্যে থাকা আগ্রহ হবে এবং মনে করুন যে বান্দরবান আসলাম একদিনের জন্য, এত সুন্দর জায়গা আছে, আচ্ছা আমরা 2 দিন থেকে যাই, আপনার উপস্থাপনার কারণে সে 2 দিন থাকবে। আর যদি সম্ভব হয় রিসেপশনের পিছনে একটা টিভি বা যেটা ভিডিও যদি বিভিন্ন এলাকার পর্যটন স্পট গুলি যদি ছবি তুলে যদি আপনি টাঙায় রাখতে পারেন, টাইম টু টাইম ওই ছবিগুলি প্রদর্শনী হবে, বিভিন্ন রকম সুন্দর সুন্দর মানুষের সাক্ষাৎ দিয়ে যদি রাখেন, প্রতিটা মুহূর্ত আপনার এই বান্দরবানের সৌন্দর্যগুলি আপনার এই পিছনে ওয়ালে ছবি বা টিভিতে এটা ফুটে উঠবে, তখন পর্যটকদের একটা আকর্ষণ বাড়বে। তো এইগুলি যদি কিছু করা যায়, আর যদি ব্রোশিয়ার বা লিফটে যা বলেন সেটি যদি আপনি করেন, যে বান্দরবান থেকে বিভিন্ন স্পটগুলি, এই স্পটগুলি যাওয়ার কি নিয়ম,
সে যাবারগুলি কত কিলোমিটার, বান্দরবান 0 পয়েন্ট ধরি, বান্দরবান থেকে পূর্বে না পশ্চিম দিকে, সেখান থেকে এই স্পটে যেতে এত কিলোমিটার, এতক্ষণ সময় লাগে, এগুলো যদি বর্ণনা দিয়ে থাকেন তাহলে ওই ভদ্রলোক কিন্তু আপনার থেকে কাগজটা নিয়ে কোথায় যাবে কোথায় যাবে না, বা কোন জায়গায় আছে, এবং থানার নাম্বার, এসপি সাহেবের নাম্বার, বা যেসব জরুরি হাসপাতাল, এইসব নাম্বারগুলি যে ওই জায়গায় যে ফিট থাকে, মানুষের যে কোনো ভালো মন্দের এই আপনার ওই ডোসিয়ার বা আপনার এই লিফলেটটা এই পর্যটককে সাহায্য করতে চেষ্টা করবে। তারপরে এখানে যারা যানবাহন নিয়ে, যেমন সিএনজি বা মাইক্রো বা যেগুলো আছে, তাদেরও যদি নাম্বারগুলি থাকে, অনেক সময় অনেক মানুষ হয়তো নাইট কোচে আসেন, তারা আসার পরে এখানে বিভিন্ন জায়গায় যেতে চান, সেই গাড়িগুলি যাতে একটা আপনার সাথে তাদের এমন একটা সম্পর্ক থাকবে যারা অতিথিদেরকে গলা না কাটে। আপনি একটা লোককে ঠিক করে দিলেন, সে আপনাদের কাস্টমার নিয়ে 3000 টাকার মধ্যে 7000 টাকা দিল, এমন কোন গাড়িওয়ালাকে আপনার ঠিক করে দিবেন না, তাহলে আপনার দুর্নাম হবে। আপনার সাথে সেরকম কন্ট্যাক্ট থাকবে, আমার এখানে কাস্টমার আসবে নীলগিরি এইরকম, শৈলপ্রপাত বা এই নীলাচল এইরকম, যে এটার মধ্যে তুমি এই প্রাইসটা পাবা, এটা কিন্তু তুমি এই প্রাইসটা পাবা, এটা কিন্তু তুমি এই প্রাইসটা পাবা। ঠিক আপনি আপনার ওই অতিথিকে বলবেন যে নীলাচলে এই প্রাইস, এটা এই প্রাইস, এবং সে দরকার হলে ওই গাড়ির মালিক, আপনার অতিথি টাকা পেমেন্ট করবে না, অতিথির পক্ষে আপনি পেমেন্ট করবে, অতিথির থেকে আপনি পরে টাকা নিয়ে নিন, কারণ আপনি একদম বলে দিলেন। কারণ আমাদের গাড়ির ড্রাইভাররা এরা মাইন্ড করবে, রাগ করবে, রাগ করবে আর করার কিছু নাই। অনেক সময় গাড়ি ভাড়া তারা 3000 টাকার মধ্যে 6000 টাকা নেয়, কিন্তু ওই প্যাসেঞ্জারকে বলে দিল যখন পুলিশ লাইনে গাড়ি ধরবে, আপনি 3000 বলবেন, বেশি বলবেন না, বেশি বললে আপনি নামাই দিব। এরকম বিভিন্ন ভয় দেখে কিন্তু অনেক প্যাসেঞ্জার যারা অতিথিরা কাউকে কিছু বলে না, গাড়ি ভাড়া হলো 6000, সে বলতেছে 3000, ভয়ে নামা দিলে আবার কোথায় নেই কোথায় ফেলে দেয়, এই ভয়ে অনেক সময় সত্য কথা বলে না। আপনারা কন্ট্যাক্ট করে দিবেন যে নীলাচল নীলগি অমুক জায়গায় যাবে, অমুক জায়গায় গেলে ভাড়া এত ফিক্স, ওই আর মাঝখানে দিতে পারবে না, আপনাকে টাকা দিয়ে দিবে, আপনি ওইকে দিয়ে দিবেন, সে ঠিক টাইমে দিয়ে আসবে। আবার অনেক গাড়ির চালক আছে, আমি একদম প্রকাশে বলা শুরু করবো, অনেক আদর করেছি, অনেক তাদেরকে স্নেহ দিয়েছি, আর ওগুলো আমি আর করবো না। নীলগিরি যেতে কতক্ষণ সময় লাগে এটা ঠিক করে রাখবেন। নীলগিরি সেই গাড়িটা আমার প্যাসেঞ্জার বা আমার গেস্টকে কতক্ষণ সেখানে ঘোরাবে সেটা ঠিক করে দিবেন। তারা এমন করে গাড়ি থেকে নামার আগে গাড়ি স্টার্ট করে বান্দরবান চলে আসার জন্য, তার গাড়ি চলে ঘন্টায় 20 কিলোমিটার, সে বিমানের মতন চালায়, কখন কোথায় গিয়ে ফেলে দেয় ঠিক নেই। সুতরাং নীলাচলে আমার এখানে পুলিশ সুপার প্রতিনিধি আছেন, বান্দরবান থেকে নীলগিরি যেতে কতক্ষণ সময় লাগে সে একটা সময় থাকবে, তার আগে পৌঁছলে তার ফাইন হবে। তার আগে যদি সেখান থেকে পেশেন্টারকে নিয়ে আসার ওইখানে কতক্ষণ থাকবে, 1 ঘন্টা বা 2 ঘন্টা থাকবেন, সেই 2 ঘন্টা নিয়ে তার টোটাল গাড়ি ভাড়া কত যোগ্য নেবেন, তাকে ওইখানে 2 ঘন্টা পর্যন্ত ঘুরিয়ে তাকে রেখে তারপর সে এখানে এসে হোটেলে এসে পৌঁছে দিবেন। সেরকম সিস্টেম করতে হবে, কারণ অনেক সময় প্যাসেঞ্জাররা যারা অতিথি এসে ঢাকা চিড়ান গিয়ে বলে, ভাই তোমার এখানে গেলাম, হোটেলে থাকলাম, ভালো লাগলো, কিন্তু গাড়িতে উঠার পরে যা অত্যাচার শুরু করলো, এটা তো অসম্ভব ব্যাপার, মানুষ একদম গলা কাটে। অথবা হোটেলে থাকলাম, রেস্টুরেন্টে খেতে গেলাম, ভাই ওয়াল মাছকে পাঙ্গাস বলে চালাই দিল, দাম নিয়ে নিল 150-200 টাকা করে। বান্দরবান তো একসময় বান্দরবানের মতো কোনো প্রশাসন নাই, কোনো পুলিশ নাই, কোনো আর্মি নাই, কোনো ডিসি নাই, এমপি মন্ত্রী কেউ নাই, ওরা তো মানে একটা মগের মূল্য। এটি আমাদের খুব লজ্জা ফেলে, আমরা খুব মানে এইসব জায়গায় খুব লজ্জা পাই। এটি যেন না হয় ঠিক করবেন। পুলিশ সুপার মহোদয় আছেন, যে জায়গায় যেরকম প্রায় যেরকম নিয়ম আছে তার বাইরে গেলে আমার বাপগুলো আপনারা সেক্রেট করবেন না। আমার কাস্টমারের মানুষের খুব কষ্ট হয়, মানুষ আমাদের দুর্নাম করে যায়, এত কিছু করি। আপনারা যারা হোটেল, যারা গাড়ি ঘোড়া চালান, নীলগিরি করার পিছনে কি আপনাদের কোনো অবদান আছে? স্বর্ণ মন্দির করার পিছনে কি আপনাদের কোনো অবদান আছে? নীলাচল করার পিছনে কি আপনাদের কোনো অবদান আছে? বিনা পয়সায় এইগুলো দেখায় দেখে আপনারা খাচ্ছেন, মানুষকে সেবা ঠিক মতো দিবেন না কেন? আপনারা তো নীলাচল প্রতি টাকা খরচ করেন নাই, নীলগিরি করার প্রতি খরচ করেন নাই, স্বর্ণ মন্দির করতে গিয়ে আপনারা খরচ করেন নাই। তাদের খরচ করা প্রতিষ্ঠানকে দেখিয়ে দেখিয়ে কাস্টমার এখানে আসে। স্বর্ণ মন্দির বন্ধ ছিল আগে, ওই যে করোনার আগেও 2-4-5 মাস বন্ধ ছিল, পাগল হয়ে গেছে সবাই, কাস্টমার নেই। তাহলে ওই প্রতিষ্ঠানগুলি যখন দেখতে আসে, তাহলে আমরা ওইগুলি দেখে আমরা দুইটা খুশি আন করি, তাহলে আমরা অতিথিদেরকে সেবাটা ঠিক মতন করবো না কেন? গলা কাটার ব্যবস্থা করবো কেন? অনেক গাড়ি আছে যার পারমিশন ছাড়া, আপনি দেখবেন বলি পারমিশন ছাড়া অনেক গাড়ি বাড়িতে হায়ার করে এখানে চলতেছে।
মা বাপ নাই। এবং এমন করা উচিত এই লাইনে যে গাড়ি করে চলে সে গাড়ির একটা রং হওয়া উচিত, যে গাড়ির বাইরেও রং দেখা গেলে বোঝা যাবে যে এটা বান্দরের গাড়ি নয়। এখন ঢাকার শহরে গাড়ি ঢাকা ছাড়া অন্য গাড়ি ঢুকতে পারবেন আমি বলতে চাই। তাহলে এখানেও এখানকার গাড়ি যারা আছেন তারা ব্যবসা করবেন, এই ব্যবসার বাইরে অন্য কোনো গাড়ি আসলে আপনি ধরে ফেলবেন যে এখানে গাড়ি না। আমাদের মালিক পক্ষ অনেক দুষ্ট আছে, তার বাড়ি থেকে ভাড়া করে এনে নিজেরা গাড়ি চালায়, ওরা ওই গরিব মানুষ 2টা পয়সা পায়, এদের ভাত মার তালে আছে। কেন হবে এগুলি? কেন হবে? হোটেল মালিকের প্রতিশ্রুতি এগুলি, এগুলি করা চলবে না। আপনার ব্যবসা আপনি করুন, আরেকজন ব্যবসা আপনি করেন। আপনি হোটেল দিলেন, রেস্টুরেন্ট দিলেন, এখন যদি বলে মাছ আছে বলে আপনার মাছ বেচবো না, শাকসবজি বলে যে তোমার হোটেল আমি বেচবো না, মশলা বলে তোমারই বেচবো না, আপনার হোটেল চলবে নাকি? চলবে না। সবার মধ্যে একটা সুন্দর সময় থাকতে হবে। লক্ষ্য হলো একজন মেহমানকে আমরা সন্তুষ্ট করব, তাকে খুশি করব। সে আবার সে যে সন্তুষ্ট হয়, টেলিভিশন অমুক তমুক আপনার বিজ্ঞাপন দরকার নাই। ওই ভদ্রলোক গিয়ে বললেন ভাই কিসের কক্সবাজার কিসের অমুক জায়গা দরকার নাই, বিদেশে যাওয়া দরকার নাই, নিজের দেশের মধ্যে যাও, বান্ধবন গিয়ে দেখে আসো কত সুন্দর, কত পরিষ্কার, কত ভদ্র, কাকে দেখে আসো। সেই আপনার প্রতিক্রিয়া অ্যাডভার্টাইজ করবে, সেই কাস্টমার পাঠাবে। ভিজিটিং কার্ড রাখবে, আমি ড্রাইভারদেরকে বলছি ভিজিটিং কার্ড রাখো, তোমার ব্যবহার ভালো দেখে তোমার কার্ড নিয়ে যাবে। উনি আসতে না পারলে ওনার বন্ধু আসতে বলবে যে ধরো এই কার্ডটা দিলাম, তুমি এই ড্রাইভার চালকের সাথে যোগাযোগ করো, তুমি যোগাযোগ করলে তুমি ওখানে গেলে গাড়ি তোমার সামনে হাজির হবে। কাস্টমার তো রেডি। ওই অতিথি গিয়ে তোমার সম্পর্কে বা আপনাদের সম্পর্কে অ্যাডভার্টাইজ করতেছে যে অনুষ্ঠান যোগাযোগ করলে বান্ধবের কোনো চিন্তা সে সব ঘুরে দেখাবে, বিনা শ্রমে বিনা পয়সা খরচে আপনার প্রচার হয়ে যাচ্ছে। এগুলি আমরা লক্ষ্য রাখি না। এগুলি করবেন, দেখবেন যে বান্ধব সত্যিকারই সুন্দর বান্ধব হবে। মানুষ তো বাহিরে বিদেশি দরকার নাই। 16 কোটি মানুষের যদি অর্ধেক 3 ভাগে 1 ভাগও যদি বের হয় ঘর থেকে, আমাদেরকে অতিথি বা আমাদেরকে আয় রোজি রোজগার কোনো অভাব আছে? সুতরাং এটা আপনাদেরকে মনে রাখতে হবে, তাহলে সুন্দর হবে। যে কয়েকটা পরামর্শ দিলাম, কোন মেহমান সে মেহমানকে মনে করবেন যে আপনার ভাগ্য, সে লোক যদি না আসে আপনার হোটেল যেমন চলবে না। এই হোটেলের কারণে 10-20 জন ছেলে কর্মসংস্থান হয়েছে। ওই 20 জন ছেলে যারা এখানে চাকরি করেন, ওই 20 জনের পিছনে আরো 4-5 জন পরিবার খাওয়া লোক আছে। অতগুলো লোকের পেটের ভাত চলে একজন অতিথির জন্য, একটা প্রতিষ্ঠানের জন্য। যারা কর্মকর্তা কর্মচারী এখানে আছেন, মালিক শ্রম কষ্ট করে অর্থ যোগান দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করলো। এই প্রতিষ্ঠান হওয়ার কারণে কর্মচারী কর্মকর্তাদের চাকরির ব্যবস্থা হয়েছে। আপনি যদি মালিককে যদি লাভ করে দিতে না পারেন, মালিককে তার একটা পজিশনে পৌঁছাতে না পারেন, আপনাকে রেখে লাভ কি? এটা তো লঙ্গরখানা না। অতি মুনাফা হয়তো করবেন না, কিন্তু সেই মালিকের যে ইনভেস্ট করলো তার অর্থ যোগান দিয়ে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আপনারা যারা চাকরি করেন আপনাকে ভাবতে হবে এই মালিক যদি আরেকটা প্রতিষ্ঠান করতে পারে, আমার আরেক ভাই তার জায়গায় চাকরি করতে পারবে। এই মাথার মধ্যে রেখে আপনার কাজ করতে হবে। সম্মান আপনাকে করতে হবে, মালিক পক্ষ করবে। মালিক যখন আয় রুজি রোজগার পাবে, তার যারা কর্মচারী যারা সন্তানরা আছে তাদের 2 টাকা বাড়াই দিতে কোনো চিন্তা করবেন না। আমার আয় নাই, আপনি তার গলা চিপে বলে আমার বেতন বাড়াই দিতে হবে, বেতন করতে পারবেন। সুতরাং আমি চাই মালিক পক্ষকে সেরকম সহযোগিতা হাত, যারা এখানে চাকরি করেন মনে করেন যে আমার চাকরি নয়, এটা আমার প্রতিষ্ঠান, এটা আমার প্রতিষ্ঠান, আমি এটা কিভাবে টিকাবো, কিভাবে সুন্দর করবো সেভাবে করতে হবে। মালিককেও সে জায়গায় স্নেহ মমতা দিয়ে করতে হবে। আমার এই ছেলেটা পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, অসুখ আছে কিনা, প্রয়োজন বোধ এই প্রতিষ্ঠান আল্লাহ আরো বড় করুক। প্রয়োজন শুধু বাইরে নয়, নিজের এই প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের ছেলে মেয়ে শিক্ষা দীক্ষার যে ব্যাপারও যদি 2-1 টাকা দিয়ে সাহায্য করে শিক্ষা জন্য আগায় দেন, তাহলে এক সময় দেখবেন যে আপনার এই হোটেলে বাইরে থেকে আনতে হবে, এখানকার ছেলেরা, এখানকার শিক্ষিত ছেলেরা এখানে এসে চাকরি করবে। চাকরির মধ্যে কোনো লজ্জা নেই। যেখানে যাই কিছু কর্ম আমার সম্মানে যাবান, চুরি চারি মিথ্যা ঠক এটার মধ্যে লজ্জা আছে, কাজের কোনো লজ্জা নেই। সুতরাং বিদেশের হোটেলগুলি শিক্ষিত একদম মানে ভালো লেখাপড়া যারা ছেলেরাই এই কর্মস্থল চাকরি করে। আমাদের ছেলেরা বা আমাদের বিদেশে যারা করেন ভালো ভালো যারা পরিবার সন্তানরা ওই হোটেলে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চাকরি করে, ওখান থেকে গিয়ে লেখাপড়া চালায়। ওই বড় করে সন্তানরা তো চাকরি করে, চাকরির তো লজ্জা নাই। ব্যবসা বিভিন্ন হোটেলে গিয়ে চাকরি করে, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাকরি করে, বিভিন্ন মার্কেট গিয়ে চাকরি করে পারে। এটাও এক সময় আসবে আমার কলেজের ইউনিভার্সিটি ছেলেরা পার্ট টাইম এসে সব এখানে করবে। আমি 5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চাকরি করবো, তাদেরও সেই সময় দেখলে দেখবেন শিক্ষিত ছেলের এখানে কাজ করার ছেলের অভাব হবে না। সুতরাং সেরকম আমাদের যারা আমরা প্রতিষ্ঠান করি সবাইকে নিয়ে যাতে প্রতিষ্ঠান টিকে থাকে, আমার এই প্রতিষ্ঠান থেকে সব মানুষের যাতে উপকার হয় সেই ভাবনা আমাকে চিন্তা করতে হবে। মুনাফা আমাকে করতে হবে, অতি মুনাফা নয়।
আমার যদি হোটেলে যদি অল্প লাভ করে যদি কাস্টমার বেশি আসে ওইটাই লাভ বেশি, অতি লাভ করতে গিয়ে কাস্টমার কম হয় এর লাভ নাই। কারণ আপনার এখানে যেসব কর্মকর্তা কর্মচারী আছে বেতন ভাতা দিবেন, 2 জন কাস্টমার হলেও সেই বেতন ভাতা দিতে হবে, 200 হলেও সেই বেতন ভাতা দিতে হবে। সুতরাং ভালো ব্যবহার করে লাভ একটা মার্জিন রেখে 2 জনের জায়গায় 200 কাস্টমার কিভাবে হবে যদি চিন্তা করেন অবশ্যই এই প্রতিষ্ঠান লাভ হবে আমরা আশা করি। আমি তো আমার হোটেলের মধ্যে যোগাযোগ রাখবেন, হয়তো আপনার এই হোটেলের ভাড়া কথা একটা উদাহরণ দিই, 3000 টাকা, 3000 নিচে আপনার সম্ভব নয় ভাড়া কমানো, কারণ আপনার তো খরচ আছে। মানে একজন কাস্টমার থাকতে চায় 1000, সে 1000 কাস্টমারকে দিতে যদি আপনার সম্মত না হয় তাহলে 1000 দেওয়ার মতো কোন হোটেল আছে সেই হোটেল কন্ট্যাক্ট করে তাকে সেটা পাঠানোর চেষ্টা করে। আপনার কারণে আরেক ভাই একজন কাস্টমার পাবে যে ঠিক আছে আমি বলে দিচ্ছি আপনি যান, সেই জায়গায় আমি এই হোটেলটা ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়, আমি আপনাকে, অর্থাৎ সে কাস্টমারকে বান্দরবান ছাড়া করবো না, আমি যেভাবে বান্দরবান রেখে দিব, তাহলে আমার পাশে হোটেল বা একটা হোটেল যেটা চিন্তা পরিষ্কার পরিচ্ছন্ন ওই জায়গায় একজন কাস্টমারকে বলে দেয় তুমি যাও, ওনাকে ওই জায়গায় পৌঁছে দিয়ে আসো। আপনি ওই প্রাইস, একজন পর্যটকও তার লিমিটেশন থাকতে পারে, তার একটা খরচ একটা লিমিটেশন থাকতে পারে, আমি হয়তো এত খরচ থাকতে পারবো না, আমার এই খরচের মধ্যে আমি এলাকা ঘুরতে আসছি, তাহলে ওই কাস্টমারকে ওই হোটেলে পৌঁছে দেওয়া যদি তুমি পৌঁছে দিয়ে আসো তাহলে ওই কাস্টমার বান্দরবান থেকে আর যাবে না, আমি কাস্টমার ধরে রাখবো। এবং সেই কাস্টমার থাকা মানে একটা হোটেলে যদি খায়, ওই হোটেলে খানা খাইতে গেলে তরি তরকারি মরিচ পেঁয়াজ থেকে শুরু যাবতীয় যা কিছু কিনা হবে ততগুলি ব্যবসা কিন্তু চলবে। আপনার একজনের জন্য কিন্তু আমাদের 10 জন মানুষের উপকার হবে, এই কথাটা মনে রাখবেন। আর যদি ইসলাম ভাই অনেকে বললেন যে ওনার মধ্যে হিংসা নাই, আমি করি না, কারণ আমি আমার হোটেল করেছি শখ করে। কেন করেছি? এইরকম বললে হয় না, ওইরকম বললে হয় না, হোটেল মালিকদের অনেক কথা বলি, তারা খুব চেষ্টা করার কাজটা করতে। আমি বলছি কাউকে বলে যাও শুনে না, আমি নিজেই করি। আমি চাই আমার হোটেলটা, আমার প্রতিষ্ঠানটা, ভেনাস রিসোর্টটা বান্দরবানের সবচেয়ে পুরানা জরাজীর্ণ হোক, এটা চাই। আমাকে ফেলে সবাই যেন আগে যায় এটা আমি চাই, তারা আমাকে দেখে আগে যায়, তারপরে আমি আমার পরে করবো। তাহলে এটা দেখে এখন কম্পিটিশন সবার মধ্যে, লিফট দেয় না লিফট দেয়, এখন রুম সুন্দর কোনটা সুন্দর করে, এসি ইউজ করে না এসি ইউজ করে, আমার হোটেলটা একসময় অসুন্দর হবে, আমি সুন্দর করতে পারবো। বাট আমার ওটা দেখে আমার বান্দরবানে অন্যান্য হোটেল ব্যবসা আরো বেশি এগিয়ে যায়, এটা চাই। কারণ আমাদের অনেক কিছু হোটেলের বড় বড় লোকদের অনেক সময় গলা কাটার কথা শুনি। আমার হোটেলের আমার যে হোটেলটা রুম করেছি আমি সিঙ্গাপুরের রুমের স্টাইলে করেছি। আমি চিকিৎসার জন্য যাই, একটা হোটেল থাকে, ওটাও গ্র্যান্ড পার্ক হোটেল, গ্র্যান্ড পার্ক অর্চার্ড রোডে, ওখানে থাকি। আমার মতন রুম ওখানে সিঙ্গাপুরে $400 নেয়, অর্থাৎ সিঙ্গাপুরে 60 টাকা যদি $1 হয়, 24,000 টাকা পার নাইট। আমার এখানে নেয় কত, 4-5,000 6,000, বা এখন ভিএপি বড় রুম হলে তো এটা একটু বেশি নেয়, 6-7টাও ডিসকাউন্ট নিলে অনেক কমে আসে। কিন্তু সেরকম একই হোটেল বান্দরবানের কোথায় 13,000 14,000 12,000 টাকা গলা কেটে দেয়। তো ওই ব্যক্তির কারণে বান্দরবান বললেন না, হোটেলে একটা গলা কাটা 12,000 টাকা দিয়ে ফেলছে। তো একজনের জন্য আমরা সবাই বরবাদ পেলাম গিয়ে। তো সুতরাং এইগুলো প্রশাসন থেকে একটা রেটও একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা দরকার, এইগুলো একটা চিন্তা করা উচিত। এবং আবার প্রশাসন ইচ্ছা মতো রেট করে দিন না, হোটেলওয়ালার সাথে বসে তার কতটুকু পোষাবে না, কাস্টমার কতটুকু বহন করতে পারবে, কোন স্টোরে কি কোন হোটেল থাকা দরকার, এগুলো চিন্তা করে যদি একটা সিস্টেমে আসে তাহলে বান্দরবান জেলায় পর্যটকের অভাব হবে না, আমি ওদের ড্রাইভার থেকে কিছু পরামর্শ দিলাম, তোমার সঙ্গে যদি প্যাসেঞ্জাররা উঠে, গ্যাস যদি উঠে, যদি সেটা গ্রীষ্মকালে হয় গরমকালে হয়, তুমি বলবা যে স্যার আপনারা গরমকালে আসলেন, গরমকালেও বান্দরবান দেখার মতো। আপনি দেখবেন বিকালবেলা এরকম লাগবে, আপনি যদি শীতকালে আসতেন তো দেখতেন কুয়াশা কিরকম ভরে গেছে, এখানে তো দেখতে মেঘ এরকম লাগবে ওইরকম লাগবে। তুমি এমন ভাবে কথা বলবা সেগুলো যে গ্রীষ্মকালে আসলাম, শীতকাল তো সুন্দর, তাহলে শীতকালে আর বাঁচতে হবে, তোমার কথায় কিন্তু সে আগ্রহ বাড়বে। আবার যদি সে শীতকালে আসে বলে স্যার শীতকাল তো অবশ্যই সুন্দর, বর্ষাকালে যদি আসতেন আপনি দেখতেন বান্দরবান কাকে বলে, মেঘের ভিতর দিয়ে যাবেন, গা আসলে ভিজাবে, কুয়াশায় মন ব্যাগ থাকবে, মেঘের মধ্যে ভাসতেছে মনে হবে, এত সুন্দর এলাকা জায়গা। এ বলে ও তাহলে তো শীতকালে আসলাম,
তাহলে বর্ষাকালে একবার আসি। এই যে কাস্টমারটা কিভাবে আসতেছে তাকে এমন ভাবে সুন্দর করে আকর্ষণ করতে হবে, তোমার গাড়িতে কাস্টমারের আর অভাব হবে না, তোমার গাড়িতে কাস্টমারের অভাব হবে না। স্যার আসলেন তো আসলেন, যদি পয়লা বৈশাখে আসতেন দেখতেন স্যার আমাদের পাহাড়ে পানি খেলা খেলে, হ্যাঁ কি রকম বন্যের কাপড় চোপড় পরে এখানে বলি খেলা হয়, এই খেলা হয়, ওই সময় আসছেন স্যার দেখবেন যে কি অবস্থা। হ্যাঁ পয়লা বৈশাখ এরকম বলে স্যার আমরা তো সমতল এলাকায় বাংলা পয়লা বৈশাখ করি, এখানে বাংলা পয়লা বৈশাখ আমাদের ট্রাইবেলরা তাদের পয়লা বৈশাখে এইরকম করে দেখার মতন স্যার। আবার যখন পয়লা বৈশাখে আসবে স্যার দেখেন কত সুন্দর পয়লা বৈশাখ। আরে স্যার আপনি যদি প্রবণা পূর্ণিমা আসতেন দেখতেন স্যার কাকে বলে, আকাশটা ফানুষে একদম ফানুষ ভর্তি হয়ে যাবে, গান বাজনা কত সুন্দর। স্যার আইসেন স্যার দেখুন পরিবার নিয়ে, বাচ্চারা এত মজা পাবে। মানে এমন ভাবে কথা বলতে হবে সে এবার এসে মনে হয় যে তাহলে তো ওই সময় আসতে হবে। কাস্টমার পুরা বছর আমাকে অনেকে জিজ্ঞেস করে বান্দরবান কোন সময় গেলে ভালো হবে, আরে পুরা বছরই ভালো। কেন? গরমকালে, আরে গরমকালে পাহাড়ে উঠলে সমুদ্রের বাতাস এমন লাগবে দেখবে যেমন এরকম। আর যদি পূর্ণিমা রাত হয় কথা নাই, পূর্ণিমা রাত হলে কি হবে, নীলগিরি যাইও, নীলগিরি পাহাড়টা উঁচা, অন্য পাহাড়গুলো নিচে, যখন চাঁদ উঠবে মনে হবে যে পায়ের নিচেতে চাঁদ উঠতেছে, এমন মনে হচ্ছে দেখে পাগল হয়ে যাবা। তাই আচ্ছা তাহলে যেতে হবে। তো শীতকালে প্রথম মনে কুয়াশা মনে হবে, বিমান যেমন উঠাও এই কুয়াশা উঠলা যখন পাহাড়ের উপরে উঠবা সমস্ত মেঘ যেমন বিমান নিচে চলে যায়, বান্দরবনে এরকম মনে হবে একদম অন্যরকম অবস্থা। তো এইগুলি কথাগুলি বলি, তার মানে এটা কথাটা সত্য। বান্দরবন পুরা সিজনটা ঘোরাফেরার মতন। এই যেমন নীলগিরি বর্ষার মৌসুম তো নীলগিরির দরজা খুলে রাখা যাবে না, মেঘ ঢুকে যাবে ভিতরে, কাপড় চোপড় ভিজে ফেলবে। তো এরকম সুন্দর পরিবেশ, এগুলো আমাদের প্রচার জানতে হবে। ওই গাড়ি চালকদের বললাম তোমরা এইগুলি বলবা, বললে মানুষ বললো আচ্ছা এবার তো আসলাম, তাহলে দেখি যদি সময় পাই আমি ওই সময় একবার আসতে চেষ্টা করবো। এই যে কাস্টমার লাইন ধরে গেল, প্যাসেঞ্জার লাইন ধরে গেল, এই কথাগুলি আমাদেরকে বলতে হবে খুব সুন্দর ভাবে, পোলাইট ভাবে। আমাদের তো গাড়ি চালায় গাড়ি 14 নম্বর গাড়ি চালাতে তো বিমান না যাবি, ওকে তো আসতে চালাতে হবে। স্যার বাম দিকে তাকান, এটা সাঙ্গু নদী দৃশ্য। স্যার ডান দিকে তাকান, এটা এই ক্যারেনহাট রাস্তা দেখা যায়। স্যার সামনে দেখেন এটা বোম সম্পদের বাড়ি, তাদের বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, অমুক জায়গায় স্যার মরুম সাহেবরা এরকম থাকে, মরুম পাড়াটা এইরকম। সে বলে যেতে হবে, মানুষ বুঝাতে হবে যে এখানে এতগুলো জাতি আছি, এই পাড়া ওটা ওই জায়গা ওটা ওই, এরকম সে বলে যেতে হবে, তাহলে ওরা খুব মজা পাবে। আবার কোথায় গিয়ে গাড়ি থামে ফেলতে হবে, স্যার আপনি নামেন, দেখেন এখান থেকে কত সুন্দর লাগে, আপনি দেখেন আমি আছি, এরকম করতে হবে। গাড়িতে 2 বোতল পানি রাখতে হবে, গাড়িতে 2-1টা চকলেট রাখতে হবে বাচ্চাদের দেওয়ার জন্য, পানি বোতল নেন, বয়স্ক উঠলে দেন চাচা না আপনার ব্যাগটা আমি দিই, গাড়িটা তুলে যাবেন বসে। এইগুলি করলে কাস্টমার অভাব নেই, কাস্টমার অভাব হয়, প্যাসেঞ্জারের অভাব হয়, আমরা ওগুলি চিন্তা করি না। আইলাইলো নিয়ে হয়ে যাবো, তাও তো একটা সিস্টেম হচ্ছে। এমন দিন গেছে বান্দরবনে পরিবার আসছে বেড়াইতে, গাড়ি ড্রাইভাররা টানাটানি, বাপ চলে গেছে ওই গাড়িতে, মা ওই গাড়িতে, বাচ্চা বলে আপু আপনি তো এখানে, 3 পরিবার একই পরিবার 3 জন 3 গাড়িতে টানার চড় নিয়ে গেছে। কি হবে এখন? এখন তো একটা সিস্টেম হয়েছে, অমুক গাড়ি আসবে, গাড়ি দাঁড়িয়ে আছে, অমুক টিকিট, অমুক ড্রাইভার, তোমার গাড়ি আসা তুমি যাবে, একটা সিস্টেম আসছে, একটা সুন্দর জায়গা আসছে। তো এইগুলি আমাদের ভাবতে হবে। সুতরাং হোটেলের মধ্যেও একটা কাস্টমার যখন আসবে তার সাথে এমন ভাবে ব্যবহার করবেন যে তিনি আপনাকে চিনেন, এবং সেই আপনাকে জিজ্ঞেস করবে ভাই বান্দরবন তো আমি চিনি না, আসলাম, কোন কোন জায়গায় গেলে ভালো হবে, কোন জায়গাটা সুন্দর, কোন জায়গাতে কত দূরে কতক্ষণ লাগতে পারে। তাহলে আপনি চিন্তা করবেন না, আমি লোক দিচ্ছি, গাড়ি দিচ্ছি, আপনি ভাড়াটা এই হবে, আপনাকে ব্যবস্থা করে দিন। আপনি যে ড্রাইভারকে আপনি দিলেন ওই প্যাসেঞ্জার নিশ্চিত, যেহেতু এই ড্রাইভারকে আপনি চিনেন, যেহেতু তার সম্পর্কে আপনি জানেন, আপনাকে সে বিশ্বস্ত করে, সুতরাং ওই চালক বা গাড়ি ওই প্যাসেঞ্জারকে ঠকাবে না, এই আস্থা কিন্তু অর্জন করছে কেন? আপনার কারণে। তো আপনাদেরকে সেরকম যদি করে বান্দরবনের অভাব হবে না ভাই, অভাব হবে না, মানুষের অভাব হবে না, এত 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 মানে অতিথি আমাদের হবে। আগে বান্দরবন আসলে আসার আগে টিকিট কাটে, নেমে কাজ করে মতো আপনি উঠলে, আর এখন বান্দরবন যাবো, আচ্ছা বান্দরবন যখন যাই ফ্যামিলি নিয়েই যাই, 1-2 দিন থেকে আসি। এই যে মানুষের আগমন, আগে একটা হোটেল চলতো না, আগে সবচেয়ে সেরা হোটেল ছিল হোটেল পুরবী কাজলবাবুদের, এখন সেই হোটেলটা আরো নিচে দিয়ে চলে গেছে, এখন কাজলবাবু হিলবে করছে, আর টপ হয়ে গেছে, কারণ দিনকে দিন আগে দিকে চলে যাচ্ছে, দিনকে দিন আপনার করলেন হিলটন করলেন, এভাবে হবে। সুতরাং
আমাদের মূল লক্ষ্য হলো আমাদের অতিথি, সেই অতিথির সন্তুষ্টির জন্য যতটুকু করা দরকার, সেই অতিথি যখন আপনারা এখানে আসবেন তিনি যদি ভাবেন যে আমার বাড়িতে আমার ঘরে আমি থাকলাম, এটা আমার বাড়ি, এটা আমার পরিবার, বা এটা এখানে আমি কি বলে নিরাপদে থাকবো, সেটি আপনারা দেখবেন। আশা করি আমরা এই গ্র্যান্ড ভ্যালির উন্নতি লাভ করি, এটা সব পাশাপাশি এটি আরো ভালো, আগামীতে আরো ভালো ব্যবসা করবে এই কামনা রেখে, এবং সামাজিক ভাবেও বিভিন্ন সময় বিভিন্ন মানুষের প্রতি মানবতার সাহায্যে হাত বাড়িয়ে দিবেন এই আবেদন রেখে কর্তৃপক্ষকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখন সবাই এক পরিবার, এখানে হিংসার কোনো কারণ নেই। যত রেস্টুরেন্ট হবে, যত হোটেল হবে, মানুষ তত বের হবে, মানুষ তত বেশি আসবে এখানে। সুতরাং কি বলে এই আমার একটা হলে চলবে এটা হবে না, ওই একটা পর আর কি আছে, চার দোকান বেশি হলে লাভ, কাস্টমার এখানে না ওখানে যাবে, কোনো না কোনো যাবে, কাস্টমার বের হবে। এক দোকান হলে ওই দোকানে উপস্থিতি দেয় আর কি হাইবার বাইরে হয় না, যখন অনেকগুলো হয় তখন মানুষ ঘর থেকে বের হয়। সুতরাং আমি আশা করি গ্র্যান্ড ভ্যালি আমাদের পর্যটনের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে দিল, এদের ব্যবসা বা এদের এই যাত্রা সুন্দর হোক, সফল হোক, এই কামনা রেখে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে অতিথিবৃন্দ যারা আপনারা আছেন, আপনারাও চেয়ারম্যান সাহেব কই হোটেলের চেয়ারম্যান ভাই ওয়া কবির সাহেব জাহাঙ্গীর সাহেব কই মামা হরে মামা, আচ্ছা আচ্ছা চেয়ারম্যান আছেন জাহাঙ্গীর ভাই, আমাদের মেহমানদের দাওয়াত দিচ্ছেন, এদেরকে ভালো করে খাওয়াইয়েন, এক বেলা খাওয়াইয়া এরা গিয়ে বাইরে গিয়ে অ্যাডভার্টাইজ করবে, ভাই গ্র্যান্ড ভ্যালি এত সুন্দর ঘুরছে, খুব ভালো, খুব মজা তোমার চাইও, কালকে আবার এরা কাস্টমার বানিয়ে দিবে। সুতরাং আজকের সেবাটা তাদেরকে ভালো করবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার, জয় বাংলা, জয় বাংলা।